অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচটাতে ড্র করেছে দুই দল। ব্রাজিল এবং আর্জেন্টিনা এক এক গোলে ড্র করেছে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে ব্রাজিল 6-0 গোল হজম করেছিল। তাই এই ম্যাচটাতে আসলে কি হয় সেটার দিকে নজর ছিল সবার। একই সঙ্গে এই দুইটা দল আছে শিরোপার লড়াইয়ে। সেই শিরোপার লড়াইয়ে কে এগিয়ে যায়, কে পিছিয়ে যায়, সেটাও একটা দেখার বিষয় ছিল। তবে এই মুহূর্তে আসলে সব কিছু সমতা। দুই দলের ম্যাচটা এক এক গোলে ড্র হয়েছে এবং এই এক এক গোলে ড্র হওয়ার পর এখন 4 ম্যাচ শেষে উভয় দলের 10 পয়েন্ট সংগ্রহ। গোল ব্যবধানে ব্রাজিল আছে 1 নম্বরে, আর্জেন্টিনা আছে 2 নম্বরে। এখন শেষ ম্যাচ, এই শেষ ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনা যদি নিজ নিজ ম্যাচে জয়লাভ করে, যদি এরকম হয় যে ম্যাচ যদি ড্র হয়, সেক্ষেত্রে ব্রাজিল শিরোপা জিতবে। যদি আর্জেন্টিনার জয়ের ব্যবধান, যদি ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দল জিতে এবং আর্জেন্টিনার জয়ের ব্যবধান যদি ব্রাজিলের চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আর্জেন্টিনা শিরোপা জিতবে। তবে আরেকটা জিনিসের কিন্তু মীমাংসা হয়ে গেল চতুর্থ ম্যাচ শেষ হওয়ার মধ্য দিয়ে। ফাইনাল গ্রুপ স্টেজে 6টা দল রয়েছে, সেই 6টা দলে প্রত্যেকটা দলে 4টা করে ম্যাচ খেলছে। এখানে প্রতিটা দল 5টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তো 4টা ম্যাচ ইতিমধ্যে শেষ। সেই 4 ম্যাচ শেষে 2025 ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপে কোন 5টা দল এখান থেকে অংশগ্রহণ করবে সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেল। উপরে যে 4টা দল রয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং প্যারাগুয়ে, তারা বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। একই সঙ্গে চিলি বিশ্বকাপ খেলবে স্বাগতিক দেশ হিসেবে। তো বাদ পড়ছে এখান থেকে উরুগুয়ে।